কমিটমেন্টের এতটা ডেপথ আছে, আমি যখন যা কিছু কাজ করছি না কেন সমস্ত কিছু আমার ফ্যামিলির জন্য করছি, আমি আমার সমাজের জন্য করছি, আমি আমার দেশের জন্য করছি, আমি দুনিয়ার সমস্ত মানুষ যারা লড়াই করছে তাদের কনফিডেন্সের জন্য লড়াই করছি। আমি যদি নিজেকে সাকসেস করে ফেলতে পারি, প্রত্যেকটা লোক যারা লড়াই করছে তাদের একটু প্রেরণা হয়ে তো দাঁড়াবো, তাদের কনফিডেন্স হয়ে তো দাঁড়াবো, তাদের জন্য লড়াই করছে। তাহলে আমি কি করে নিজের পথ থেকে নিজের বেসিক কনসিকুয়েন্স যেটা আমি কন্টিনিউয়াস লাগাবো, তার সেই যে কমিটমেন্ট করেছিলাম সেখান থেকে কীভাবে নড়ে যাবে? এতটা ক্যাজুয়াল আমরা হতে পারি? এতটা দায়িত্বহীন কি আমরা? না, আমরা দায়িত্ববান, আমরা রেসপন্সিবল পারসন না? ওইটুকুনি রেসপন্সিবিলিটি আমরা নিতে পারি না? এত কিছু দায়িত্ব আমাদের মধ্যে আছে, সেইগুলো নিয়ে আমি যাচ্ছি। আর এগুলো এতটাই সহজ, শুধু মেনে নিলেই হবে, যেগুলো অসম্ভব নয়, রিয়েলিস্টিক। মিটিংয়ে আসা রিয়েলিস্টিক নয়। আজকে আমি যে দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব থেকে আমি যদি কোনোদিন সরে যাই, আমার মধ্যে এমন রেসপন্সিবিলিটি আমি ফিল করে ফেলেছি, বহু লোকে কনফিডেন্স লেভেল মরে যাবে যে আমাদের কি হবে? আমিও মিটিংটা হচ্ছে না, কোথায় গিয়ে দুটো লোককে নিয়ে যাবো, তাদের কনফিডেন্স কোথা থেকে দেবো? আমি যতই তাদের সঙ্গে প্রোগ্রাম করি, যতই আমি ভালো প্রোগ্রামার হই না কেন, কিন্তু এই ডায়াস কোথায় দেবো? তাকে কোথায় থেকে আমি সম্মানিত করব? যে এইখানে এসে তার ভয়টা কোথায় পাঠাবো? কোন স্টেজে উঠিয়ে তার ভয়টা ভাঙাবো? এইখানে যখন স্টেজে উঠে আসছে, দুটো তিনটে জিনিস তার হচ্ছে, তার ভয় কেটে যাচ্ছে, তার কনফিডেন্স লেভেল একটু বেড়ে যাচ্ছে। যখন মার্কেটে এক সপ্তাহ সে মুভমেন্ট করছে, একটু যখন মার্কেটের সঙ্গে কথা বলছে, নেগেটিভ জনের সঙ্গে কথা বলছে। মার্কেট তো পজিটিভ নয়, মার্কেট তো অনুকূলে নয়। প্রতিদিনই বসে আছে, কেউ বসে নেই আপনার কথা শোনার জন্য, কেউ বসে নেই আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, কেউ বসে নেই আপনার সঙ্গে কাজ করার জন্য। সমস্ত কিছু নেগেটিভ প্রতিকূল পরিবেশের মধ্যে আপনাকে যেতে হচ্ছে পজিটিভ হয়ে, এই চার্জ নিয়ে যেতে হচ্ছে। একটা সপ্তাহের মধ্যে এমন লোকের সামনে আপনার দেখা হবে, তারা বলবে ভুল কাজ করছো, তুমি ওদের দ্বারা ঢুকে গেলে। তারা ফেলিওরের পার্সনের লোক, তারা ব্যর্থ হয়ে গেছে, তাদের থেকে আমরা কি পেতে পারি? তাদের তো এই পারছি। তখন তাদের সঙ্গে বলতে হবে, দাদা আমিও আপনার মতো ভাবছিলাম যে ভুল করছি, অনেকদিন আমি ওয়েট করে দেখছি, না ভুল ওইটা করছিলাম বসে বসে। এত সুন্দর একটা কোম্পানি, কালকে তার পরিচয় রাত্রিবেলা পেলাম। আমাদের একটা অফার চলছিল যে কোয়ালিফিকেশনের জন্য আমাদের 15,590 টাকার প্রোডাক্ট গিফট। আচ্ছা, গিফট দেয় কোন প্রোডাক্টে? গিফট দেয় মানুষ যে প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে যায়। আমরা শুনেছি না? এখানে অনেক লিডার আমরা বসে আছি, অনেক এক্সপিরিয়েন্স লিডার আমরা বসে আছি। আমরা দেখেছি বহু কোম্পানিকে গিফট দিতে কোন গিফটটা দেয়? যে গিফটগুলো এক্সপায়ারি হয়ে যাবে, খুব ক্লোজ এসে গেছে, ঠিক না? সেইগুলোকে তাড়াতাড়ি করে গিফট দিয়ে, অফার দিয়ে তাড়াতাড়ি করে রিলিজ করে দেওয়া হয়, তাই না? আচ্ছা, গিফট দেওয়ার মধ্যে আমাদের প্রোডাক্ট আছে কত মিনিমাম প্রোডাক্ট 3,690 টাকা, 3,790 টাকা, 4,490 টাকা গিফট দিতে পারত, 7,790 টাকা গিফট দিতে পারত, 8,890 টাকা গিফট দিতে পারত, 10,190 টাকা গিফট দিতে পারত, 12,290 টাকা গিফট দিতে পারত। দিল কত জানেন? 15,590 টাকা গিফট দিল। ওই দিন থেকে কোম্পানির লোকেরা ভেজে নেওয়া বিক্রি করছে, হাত কতটা বলা আছে সেই কোম্পানির সঙ্গে আমরা রয়েছি। ডিলাক্স প্রিমিয়াম, ডিলাক্স, সুপার ডিলাক্সের প্রোডাক্টটা গিফট দিল, নর্মালটা নয়। এবার ওইটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে ছিল যে আজকে জয়েনিং করলাম, 5 দিনের মধ্যে যদি কোয়ালিফিকেশন হয় 2:1 হয়, এইদিকে দুটো এদিকে একটা যদি আমি করে ফেলতে পারি, আমি একটা নতুন মানুষ, আমি আজকে জয়েন করলাম, আমার জন্য কোম্পানি অফার দিচ্ছে নতুন মানুষের জন্য। যে জয়েনিং করার পর 5 দিন আমাকে সময় দিল কোম্পানি, যে ওই নতুন মানুষটা আসলো তাকে গিফট দেবো। আমরা কি করলাম? ওটাকে আমরা মিস ইউজ করলাম। আমরা কি করলাম? ওই প্রোডাক্টটা আমার ঘরে আনতে যাচ্ছে, আমি পুরনো, আমি লিডার, আমি ভাবছি ওই প্রোডাক্টটা আমার ঘরে যদি চলে আসে, সুপার ডিলাক্স তো আমি কিনে নিই, আমি তো নর্মাল প্রোডাক্ট দিয়ে জয়েনিং করেছি, আমার কাছে পয়সা ছিল না। আজকে কোম্পানি একটা সুযোগ দিয়েছে, সুপার ডিলাক্সে ফ্রি। ওই প্রোডাক্টটা আমার ঘরে যদি আসে, মিস ইউজ করলাম। এবার ওটা আমি আমার নতুন যতজন আসছে তাদেরকে বলছি না, তাদের শুধু জয়েনিংটা রেখে পকেটে রেখে দিচ্ছি। আর আমি খুঁজছি আমার মিসেস, আমার ছেলে কার আইডি ফাঁকা আছে, সেই আইডিটা পুট করবো, তার নিচে দুটো কোয়ালিফিকেশন করবো, ওই আইডিটা আমার ঘরে অ্যাচিভমেন্ট ঘরে চলে আসবে। আজকে অ্যাচিভমেন্ট অনেকজনের রয়েছে কিন্তু প্রেজেন্ট নেই, জানেন?
কেন প্রেজেন্ট নেই? লিডাররা করেছে, অমুক লোকটা করেনি, নতুন লোকটা করেনি, মিস ইউজ হয়েছে।